আমার মরার সময় আমার স্বামীও আমার পাশে নেই। ক্যান্সার হোক একদম মরণ ব্যাধি, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান, সবাই মিলে বাঁচান। দর্শক সবাইকে জনতা ৭১ টিভির পেজে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোর্শেদুল ইসলাম রবি। দর্শক আমি অবস্থান করছি কাহালু উপজেলার কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের ছোট চকপাড়ায়। আজকে একটি মানবতার দৃষ্টিতে আমরা এই জায়গায় এসেছি। কি বিষয়ে এসেছি এই ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। দর্শক আমার সাথেই থাকুন। প্রায় ২-৩ বছর ধরে ক্যান্সারের রোগে ভুগতেছে। আসলে সে মানবতার জীবন যাপন করছে। বর্তমানে সে স্বামীর বাসায় ছিল। ৬ মাস পর আগে স্বামীর বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার ক্যান্সারের রোগ ধরার পরে। আমরা এখন জানবো সেই রত্না, ২টি সন্তানের মা, কি অবস্থায় রয়েছে, তার চিকিৎসা কিভাবে চলছে, কিভাবে জীবন যাপন করছেন। এখন আপনি কি অবস্থায় রয়েছেন আর আপনার রোগের চিকিৎসা কিভাবে করতেছেন আসলে আমাদেরকে একটু জানাবেন। আমার ধরেন যে আমি চিকিৎসা মানুষের থেকে সাহায্য নিয়েই চিন্তাই করতেছি, কিন্তু আমার স্বামীর বাড়ির থেকে আমার সবাই মিলে আমাকে ৬ মাস পর ৩ বছর ধরে আমার ক্যান্সার, ৩ বছর যাবত আমি ধরেন যে তারপরে অনেকদিন ধরে ভুগতেছি। ভোগার পরে আমার স্বামীর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ির সবাই মিলে আমাকে বের করে দেয়। দিলে আমি মায়ের বাড়িতে আসি ২টি সন্তান নিয়ে। তারা আমাকে চায় চিন্তা যেরকম করে হোক চিকিৎসা করতেছে, কিন্তু এখন অনেক টাকার দরকার। আমি তো আর চিকিৎসা করতে পারছি না টাকা বাগরে। তো আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার মা বৃদ্ধ মানুষ, আমাকে তো আর চিকিৎসা করা সম্ভব নয়। আমার মায়ের বাসায় ৮টা মানুষ খানিয়ালা, সে কিছুই তারা চালাতে পারছে না। এখন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, সাহায্যের হাত বাড়াচ্ছি, যে আমার হচ্ছে যে এখন চিকিৎসার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ করছি। আমার 10 টাকা 20 টাকা করে সবাই সাহায্য করেন। আমার ছোট একটা মেয়ে আছে, আমাকে আপনারা বাঁচান। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মরার সময় আমার স্বামীও আমার পাশে নেই। ক্যান্সার হোক একদম মরণ ব্যাধি, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান, সবাই মিলে বাঁচান। দর্শক আমি কিন্তু আপনাদের মাঝে অনেক ঘটনা নিয়ে হাজির হই অনেক সময়। আজকে একটু ব্যতিক্রম ঘটনা। আমি নিজেই কিন্তু একটি আমার এই আপার কথা শুনে আমি নিজে আবেগ আমার ভেঙে যাচ্ছে। আসলে আমরা এই বাংলাদেশে বসবাস করি, অনেক মানবতার ফেরিওয়ালা আছে দেশে, আমাদের কাহালু উপজেলাতেও রয়েছে। আমরা কি পারি না এই ২টি সন্তানের জননী রত্নাকে বাঁচাতে? আমরা সবাই তাকে সহযোগিতা করব যেভাবেই হোক, অর্থ দিয়ে হোক। অবশ্যই যারা বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন, ব্লগার ভাইরা, আপনাদের কাছেও দৃষ্টি আমার থাকবে। এই ছোট্ট এই ফ্যামিলির জিনিস, এই মরণ সময় তিনি স্বামীকে পাশে পেলেন না, এই হতভাগা রত্না ২টি সন্তান নিয়ে সে তার বৃদ্ধ বাবার কাছে রয়েছে। এই পরেন এই দুঃসময়ে আমরা কি তার পাশে দাঁড়াতে চাই? তাই আমার কাছে সকলের অনুরোধ থাকবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং এখানে এনার যে ক্যান্সারটা হয়েছে অনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা লাগবে। এনার বৃদ্ধ বাবা মা বর্তমানে প্রায় ৩ থেকে ২.৫ লক্ষ টাকা এদিকে খরচ করেছে। তাদের খরচ করার মতো আর কিছু নেই। আমরা যেভাবে হোক আমরা তাকে সহযোগিতা করব। ১০০ টাকা হোক, ৫০০ টাকা হোক। আমি স্ক্রিনে এই রত্নার বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমি হচ্ছে অসহায়, আমার ১ টাকা সয় নাই, সম্পত্তি নাই, কোনো কিছু নাই। আমি দিন খাটা দিন খাওয়া একজন মানুষ। আমার স্বামী কামাই করতে পারে না, আমি চাই ম্যাঙ্গে আমার মেয়ের চিকিৎসা করছি। আর হচ্ছে 2টা বাচ্চা না আমার উপর পড়ে গেছে, না পারি বাচ্চা করে ভালো মন্দ খিলাবা, না পারি আমার মেয়ে খিলাবা। আমার নাতি হচ্ছে দিন মজুরি কামাই করে, ওই টাকা দেন, কোনো কিছু করতে পারি না। মোর্শেদুল ইসলাম রবি, জনতা ৭১ টিভি, কাহালু, বগুড়া।